ডে স্পেশাল নাট বল্টুর কাণ্ড কারখানা। নট বল্টু নট বল্টু নট বল্টু, এই নাট বল্টু। নট বল্টু নট বল্টু নট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নট বল্টু নট বল্টু নট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কি হলোটা কি রে? আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি? দাঁড়াও না, আর 15 মিনিট। হ্যাঁ, এই 15 মিনিট তো গত 1 ঘন্টা ধরেই চলছে। তোর ছুটির দিন এই নাটক তো চলবেই। এখন আমার ঘুমোতে দাও তো, যাও যাও। আচ্ছা, তোর কি পড়াশোনা বলে কিছু নেই না কি রে? ও মা, হেভি একটা স্বপ্ন দেখছি হলিউডের। যাও যাও, এখান থেকে যাও। এই ছেলেকে আমি কি করে মানুষ করব ভেবে ভেবেই আমি পাগল হয়ে যাব। আরে হলোটা কি রে নাট? এবার উঠে পড় বাবা। ও মা, ভালো লাগে না, ডিস্টার্ব করো না তো, খালি ডিস্টার্ব করে। কি হলো? কে কাকে ডিস্টার্ব করবে না? এই দেখো দেখো, তোমার ছেলেকে কখন থেকে ডাকছে কিন্তু উঠতেই চাইছে না। কেন উঠতে চাইছে না কেন? তার মানে নিশ্চয়ই কোনো রিজন আছে। এই দেখো, এই বাঁদর ছেলেকে আর আশকারা দিও না তো। নিজের ছেলেকে বাঁদর বললে আমি আর তুমি কি হই খেয়াল আছে কি? হ্যাঁ হ্যাঁ, সে আর জানি না। আমি হলাম বাঁদরের মা আর তুমি বাঁদরের বাবা। আরে বাবা, তার মানে তো আমরাও বাঁদর হলাম নাকি? হ্যাঁ, 5 মিনিটের মধ্যে ওকে না তুললে এই বাড়িতে কে কে বাঁদর সেটা রাস্তা শুদ্ধ লোককে দেখাবো। তাই তো সকাল 9টা বাজতে চললো, নাট উঠছে না কেন? এই নাট, নাট উঠে পড়ে বার। ও বাবা, তুমি এবার আরম্ভ করলে তো। এই উঠে পড় বাবা, না হলে তোর মা একেবারে পার্বতী থেকে অসুর দলনী দুর্গা হয়ে যাবে। আর আমরা হব ডবল অসুর। কি হলো কি? এত হাসাহাসি কিসের? এই নাট, আর কথা না বাড়িয়ে দাঁত মেজে বই নিয়ে বস দেখি। যাচ্ছি যাচ্ছি। চাটা খুব সুন্দর হয়েছে। বলছি যে চাটা খুব সুন্দর হয়েছে। একবার ঘরে গিয়ে দেখো যে তোমার গুণধর কি সুন্দর পড়ছে। ও হ্যাঁ, হ্যাঁ, যাই। বাহ বাহ, হ্যাঁ, কি সুন্দর পড়াশোনা হচ্ছে। বাহ, শুধু পড়লেই কি হবে? যা পড়লাম সেগুলো ভাবতে হবে না? এই দেখ নাট, তোর এই স্কুলে না আমি অনেক আগে পড়ে এসেছি। তাহলে তো আরো ভালো, সবটাই তো জানো তাহলে। সেই জন্যই তো বলছি মন দিয়ে পড়, নইলে কিন্তু পরীক্ষার খাতায় ওই বাইরে যা দেখছিস সেগুলোই লিখবি। কেন কেন এরকম করে আমার প্রেস্টিজে ব্লিচিং ছড়াচ্ছ বলো তো? আর কাজ নেই তোমার? তোর আবার প্রেস্টিজ? আচ্ছা, তুই নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখেছিস? কেন দেখবো না? সবাই তো আমাকে দেখলেই বলে কি চেহারা করেছিস না, দেখলে না হিংসে হয়। সেটা কি তোকে প্রশংসা করে বলে নাকি হ্যাঁটা করে বলে, সেটা কি ভেবে দেখেছিস কখনো? আচ্ছা আচ্ছা, আমার ভুঁড়িটা নিয়েই তো তোমাদের যত প্রবলেম, তাই তো? ইয়েস, এই বয়সের ছেলের ওরকম ভুঁড়ি হবে কেন বলতো? আচ্ছা বাবা, এইসব পেটি ব্যাপারে তুমি কেন মাথা গলাচ্ছ বলো তো? কারণ তুই আমার ছেলে বলে দিনে দিনে তোর খাবার ব্যাপারটা না আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। বাবা, খেতে হবে না রে বাবা, শরীরটাকে তো রাখতে হবে। কথায় বলে না, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, বুঝেছো? মুখে তো কথার ফই ফুটছে, কিন্তু কাজের বেলায় তো লবডঙ্কা। অবজেকশন বাবা, অবজেকশন। দেখো আমাকে কত কাজ করতে হয় বলো তো? হাসালি না, তোকে আবার কাজ করতে হয় নাকি? ইয়েস, অফকোর্স মাই ফাদার। আমাকে স্কুলে যেতে হয়, সেখান থেকে ফিরে খেলতে যেতে হয়, নানা রকমের কসরত করতে হয়, তারপর ওই মাথার ব্যায়াম করতে হয়। মানে
পড়তে হয় না, মানে মাথার গ্রে ম্যাটার গুলো নিয়ে একটু জাগলিং করতে হয়, জাগলিং। ও তারপর? তারপর তারপর মাঝে মধ্যে মার ওই ফাই ফরমাস খাটতে হয়। তার মানে? তার মানে হলো ওই মাঝে মধ্যে উইনসেন বোল্টের মতো দৌড়ে দোকানে যেতে হয়। ও আর কিছু বাকি রইলো কি? বাবা, এত বলা যাবে না, এত বলা যাবে না। মোদ্দা কথা হলো এত কাজ করতে হয় আমাকে, আর তাই খেতে হয়, শরীর স্বাস্থ্য রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, শুধু খাওয়া আর খাওয়া। এরকম রেটে খেলে একদিন দেখবি পেটটাই ফেটে যাবে। আচ্ছা, তুমি যে এত কথা বলছো, কাজ করার মধ্যে আছে তো শুধু বাজার যাওয়া, তা আবার ছুটির দিনে, আর অফিস যাওয়া। এই দুটো কাজ নিয়ে আমার কাজের সঙ্গে কোনো তুলনা চলে? হ্যাঁ, বোকার মতো কথা হয়ে গেল না বাবা? তাই নাকি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দেখ তো, এই বয়সেও এখনো ফুটবল খেলে দিতে পারি 1.5 ঘন্টা। আসলে বাবা, আসলে তুমি ফুটবল খেলবে? হতেই পারে না। এক নাট, তোর তো ওই একখান চেহারা, তারপর আবার হাসছিস আমি ফুটবল খেলার কথা বলায়। আচ্ছা বাবা, টুঙ্কু বাবা, বলো না, তুমি কখনো সত্যি সত্যি সিরিয়াসলি ফুটবল খেলেছো? হ্যাঁ বলো তো, কেমন দেখতে? বল, গোল গোল না মনে হচ্ছে বাবা? তাহলে হয়ে যাক একদান ফুটবল। তাই নাকি? কাদের নিয়ে খেলবে সেটা? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু বান্ধব কি কম আছে নাকি? বলছো কি গো? তাহলে তোমাদের টিমের নাম হবে সিনিয়র। তোদের নাম কি হবে? জুনিয়র? পাক্কা বলেছো। তাহলে কবে হবে ফুটবল ম্যাচ, সিনিয়র ভার্সেস জুনিয়র? তুই বল না। আইডিয়া, সামনেই চিলড্রেন্স ডে, মানে শিশু দিবস, ওই দিনেই হয়ে যাক। হয়ে যাক। বেশ, হয়ে যাক। আরে আসুন আসুন, কি ব্যাপার? এই বিকেল বেলা দুই বিচ্ছুর বাবা একসঙ্গে, তা ব্যাপার কি? আর বলেন কেন, এই যে দাদা তার ছেলের সঙ্গে তর্ক জুড়ে পড়েছেন বিপদে। হ্যাঁ, বলেন কি? ছেলে আবার কি বিপদ এনে দিল? না, ঠিক বিপদ নয়, ঝঞ্ঝাট বলতে পারেন। বেশ, তা ঝঞ্ঝাটটা কি শুনি? হয়েছে কি, ওই নাটেদের সঙ্গে একটা ফুটবল ম্যাচ খেলতে হবে আমাদের। আপনি কি খেপেছেন মশাই? দেখুন, ভুল যা হবার তা তো হয়েই গেছে, তাই বলছি যে সিনিয়র জুনিয়র ম্যাচে আপনাকে আমাদের হয়ে, মানে সিনিয়রদের হয়ে খেলতে হবে। ওহ, তা খেলতে তো আমার ভালোই লাগে। ফুটবল খেলার কথাই যখন উঠলো, তখন একটা কথা বলি নাকি? হ্যাঁ, বলুন না। চেহারাটা তো আমার বরাবরই ভালো, তাই আমি ডিফেন্সেই খেলতাম, আর তাই স্কুলে আমাকে না গোষ্ঠ বলেই ডাকতো। তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই নেই। কিন্তু কতজনের টিম হবে সেটা ঠিক হয়েছে কি? হ্যাঁ, 5 সাইড ম্যাচ হবে। কিন্তু আমাদের 3 জন তো হলো, কিন্তু বাকি কারা? হ্যাঁ, সেই ব্যাপারেও তো আপনার পরামর্শ দরকার। আমার মনে হয় ওই করালি বাবুকে নিয়ে নিন টিমে। বলছেন? হ্যাঁ, রোগা প্যাটকা আছে তো, ড্রিবলটা ভালোই করবে। কিন্তু আরেকজন? চিন্তা নেই, আমাদের হাবিলদার আছে তো। जी साहब, हमी भी खूब ভালো ফুটবল খেলে। ব্যাস, তাহলে আমাদের টিম তৈরি হয়ে গেল। কাল থেকেই আমাদের কিন্তু মাঠে নেমে পড়তে হবে, প্র্যাকটিসে। হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম। বুঝলাম। তাহলে তাহলে তো দেখছি আমাকেই লিড রোলটা নিতে হবে। না না, তুমি ডিফেন্সে খেলবে। হ্যাঁ হ্যাঁ, আমি আর বল্টুই যা গোল করার করে দেবো। আরে বোকা, গোল করলেই হবে? ওই রকম দশাশই দারোগা বাবুকে গোল করা থেকে আটকাতে হবে না? হ্যাঁ, সেই জন্যই তো তুমি আর রেঞ্জদা আছো। আর গোলে থাকবে ভ্যাবলাই। ঠিক আছে, আমি ওদের বলে রাখবো, তোরা কিচ্ছু চিন্তা করিস না। কিন্তু আমাদের তো প্র্যাকটিসে নামতে হবে একসঙ্গে। ধুর ধুর, তোদের বাবা দারোগা বাবু এদের হারাতে আবার প্র্যাকটিস করতে হয় নাকি? হ্যাঁ, চললাম রে, চললাম। দেখলি তো কেমন আওয়াজ মেরে চলে গেল। কি করবি বল, এখন তো এরাই তোর টেক্কা খেলায় জেতার জন্য। আর তাই এখন এদেরকেই তেল লাগিয়ে যেতে হবে। অগত্যা।
কে আবার? আমি। ওহো, আপনি? তা আমি কি চোর ডাকাত নাকি যে কাজে হাত দিলেন এইভাবে? ধরতে তো হবেই আপনাকে, তবে চুরি ডাকাতির জন্যে নয়, ফুটবল খেলার জন্যে। ফুটবল? ও বাবা, ভীষণ লেগে গেল যে। প্রথমে লাগবে, কিন্তু পরে আর লাগবে না, অভ্যেস হয়ে গেলে। কি ব্যাপার বলুন তো, আপনার মাথা ঠিক আছে তো? এই বয়সে ফুটবল? আমি জানি ফুটবলে আপনার বেশ নাম ডাক ছিল। ধুর, সে তো সব যৌবন বয়সের ব্যাপার। তখন তো লোহার চিবিয়ে খেতাম। সে জোশ কি আর এখন আছে নাকি? ওহ, যেটুকু আছে তাতেই ওরা পুড়ে খাক হয়ে যাবে। ওই যে নাট আর বল্টু আর ওদের সাঙ্গপাঙ্গরা। ব্যাপারটা কি বলুন তো? আটেদের সঙ্গে একটা ফুটবল ম্যাচ খেলতে হবে আমাদের। ওই সিনিয়র জুনিয়র ম্যাচে আপনাকে আমাদের হয়ে মানে সিনিয়রদের হয়ে খেলতে হবে। করালি বাবুকে নিয়ে নিন টিমে। বলছেন? হ্যাঁ, রোগা প্যাটকা আছে তো, ড্রিবলটা ভালোই করবে। কিন্তু আমাদের দম তো 10 মিনিটের, তারপর তো খেলবে ওরাই। সেই জন্যেই তো আগে থেকেই জেতাটা কনফার্ম করে নেব। সে আবার হয় নাকি ফুটবলে? আসালেন মশাই, আমাদের সময় কি গড়াপেটা ফুটবল ম্যাচ হতো না? হ্যাঁ, বলেন কি মশাই? আপনি কি গড়া পেটা খেলার কথা ভাবছেন নাকি? কথায় আছে না, দেয়ার ইজ নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ও, এটা তো ফুটবল খেলা। তো এটাই বা কি কম ওয়ারের থেকে? আমাদের মানে সিনিয়রদের প্রেস্টিজ ফাইট বলে কথা। কিন্তু নাট আর বল্টুর বাবা কি এতে রাজি হবে? ওদের বলবোই না, আমি দেখি ওদের ধেড়েটাকে ম্যানেজ করতে পারি কিনা। আপনার এলেম আছে কিন্তু মশাই। কিন্তু একটাই দুঃখ জানেন তো, এতদিনেও প্রমোশনটা পেলাম না। হাল ছাড়বেন না। ঠিক একদিন বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ে যাবে। কি রে হলো, যাচ্ছিস কোথায়? ওই রেঞ্জকে খেলার ব্যাপারে খবরটা দিতে। শোন, রেঞ্জকে খবরটার দেওয়ার দরকার নেই। মানে? আচ্ছা হলো, এই খেলাটাই জিতলে তুই কি পাবি? কি আর পাবো স্যার, এই আপনাদের মানে সিনিয়রদের হারাবো, এই আনন্দটা যা হবে। আমার একটা কথা শুনলে কিন্তু তোর আনন্দ আরো বেশি হতে পারে। কি বলছেন কি স্যার? কিন্তু কি করে? তাহলে শোন। এটা কিন্তু চাপ আছে স্যার। নাট আর বল্টু ধরতে পারলে কিন্তু ব্যাপারটায় কেস খেয়ে যাব। ধরতে পারবে কি করে? এটা তো খেলা, আর খেলায় তো যখন তখন যা খুশি তাই হতে পারে, তাই না? তা হতে পারে, কিন্তু স্যার এটা করতে পারলে আমার কি হবে? তোকে আমি রেস্টুরেন্টে পেট ভরে খাওয়াবো রে হলো। ঠিক বলছেন তো স্যার? নইলে কি আর তোকে এইভাবে ডেকে এই কথা বলি? কোনো চিন্তা নেই স্যার, আমি ঠিক ম্যাচে মোড় ঘুরিয়ে দেব, কথা দিলাম। তাহলে রেস্টুরেন্টে তোর খাওয়াও বাঁধা, আমি এই কথা দিলাম। করালি বাবু, এত ছুটবেন না, হাঁপিয়ে যাবেন। ছাড়ুন তো, একবার পায়ে বল পড়লে না, আমি যেন জোহান ক্রুয়েফ হয়ে যাই, বুঝলেন না? ভালো প্লেয়ার নিয়েছি, বুঝলেন তো? দারোগা বাবুর চোখ আছে মানতে হবে। কিরে না, ভাবছি তোদের রবিবার বেশি না, ওই হাফ ডজন দেব, বুঝলি? হ্যাঁ, সে রবিবারই দেখা যাবে। আরে কি গো হুলোদা, মন দিয়ে প্র্যাকটিস করো। ধুর, ওই বুড়োদের ফুটবলে হারাতে গেলে নাকি প্র্যাকটিস করতে হবে। হাসালি বল্টু, হাসালি।
হাসাই আর কাঁদাই, প্র্যাকটিস তো করতেই হবে হলো দা। বেশি ডাইভ টাইভ দিস না ভাবলা, গোল না খেলেই হবে। ওসব কিচ্ছু ভাবিস না, গোলে আমি আছি মানে জানবি বাড়ির তলায় একজন বিশ্বকাপার আছে। কিন্তু কিন্তু রেঞ্জটা কোথায় বলতো? ও তো মাসির বাড়ি গেছে। তাহলে তো ফিফথ প্লেয়ার। আরে না না, আমার সাথে ফোনে কথা হয়েছে, খেলার আগে ডাইরেক্ট মাঠে চলে আসবে। সে কি গো, ঠিক আসবে তো? আরে হুলো যখন খবর দেয় তখন সেটা জেনুইনই হয়। দেখিস তো বল্টু, কত লোক হয়েছে। হ্যাঁ, এটা আমাদের প্রেস্টিজ ফাইট, কিন্তু কিন্তু রেঞ্জটা কোথায়? আমাকে আমাকে তো বলেছিল যে খেলার মাঠে ডাইরেক্ট চলে আসবে। দেখছেন তো দাদা, লোক কত। জিততেই হবে আমাদের ম্যাচটা। আমরাই জিতবো। ওরে নাট বল্টু, তোদের ফিফথ প্লেয়ার কই? খেলা কি তাহলে বন্ধ করে দেব না? কভি নেই, আমরা চারজনেই আপনাদের জন্য যথেষ্ট। খেলা শুরু করুন, নিন নিন খেলা শুরু করুন। হলো দা, ভালো করে কিন্তু। নো টেনশন, নো টেনশন। আরে আরে ক্লিয়ার করো, ক্লিয়ার করো। আমি গোলকিকে ব্যাক করছি। কি এত জোরে মারলে কেন হলো না? এই তো হুলো কাজ আরম্ভ করে দিয়েছে। দারোগা বাবু, আপনার প্ল্যান তো একেবারে সুপার হিট। খেলা কিন্তু সবে শুরু হয়েছে, এখনো দিল্লি বহুত দূর। আয় 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 রে, উলোটার শেষে সেম সাইড গোল করে দিল। এই বল্টু, হুলোটা ইচ্ছে করে এই কাজটা করেনি তো? কি জানি। দাঁড়া না, দেখাচ্ছি মজা। হলো না, এত জোরে মারলো বলেই তো ধরতে পারলাম না রে নাট। ঠিক আছে ঠিক আছে, ভালো করে খেল, উলোর পায়ে যেন বল না যায়। নাটার বল্টু কিরকম করে তাকাচ্ছে আমার দিকে, সন্দেহ করেছে নাকি? ধুর, বই গেল সন্দেহ করলে। থামাও থামাও হুলো দা, থামাও। হুলো ওরে বাবা রে, ওরে মা, ওরে বাবা, ওরে বাবা। ওয়েল সেভ, ওয়েল সেভ ভাবলাই, ওয়েল সেভ। এটা এটা কি হলো হুলোদা? ও কি করব, কি করব রে, পায়ে টান ধরে গেল যে। ওরে বাবা, বাবা রে। ব্যাটা ব্যাটা গটাপ করেছে। আমিও তো সেটা বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু গোলটা শোধ করবি কি করে রে? রে নাটার বল্টু, হাফ টাইম তো হয়ে আসছে। এখনো আমরাই এক গোলে এগিয়ে কিন্তু। এখনো এখনো খেলা শেষ হয়নি। হাফ টাইমে আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ, নইলে ওদের কিছুতেই গোলটা শোধ দেওয়া যাবে না। কি রে হুলো, লেমন জুস খাবি নাকি? খাবো না কেন? দেখেছিস দেখেছিস কেমন কেমন দারোগা বাবুর কাছ থেকে গিয়ে ওই হুলোটা লেমন জুস খাচ্ছে। ও, তাহলে দারোগা বাবুই নাটের গুরু। তাহলে তাহলে এখন উপায়? তুই দাঁড়া, আমি আসছি এক্ষুনি, দাঁড়া। এই আমিও যাব। না 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 না, তুই থাক, নইলে নইলে সবাই আবার সন্দেহ করবে। কি ব্যাপার নাট বাবু, এত হাঁপাচ্ছ কেন? এই বলটা আর ব্লাডারটা একটু কেটে নিয়ে এই চুম্বকটা ভেতরে ঢুকিয়ে দাও তো। বলো কি, বলের ভেতরে চুম্বক? আহা, এই কথা না বলে তাড়াতাড়ি করো তো। বলটা বলটা আবার সেলাই করে দিও ভালো করে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। কিরে না, এই হাফ টাইমে কি বলটাকে মন্ত্রপুত করতে গিয়েছিলি নাকি? সে যাই করিস না কেন, আমাদের হারাতে পারবি না। তোরা এবার হারলি না। টিং ডিং 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 ডিং। দেখাই যাক না
এখনো অর্ধেক খেলা বাকি কিন্তু। বেশ বেশ, আরে শুরু করে দে না খেলা। বলটু, একটা ইলেকট্রিক চুম্বকের বাক্স এনেছি, তাতে কি হবে রে? দেখতেই পাবি। উঠেকে বলা আছে কায়দা করে ওটাকে ওদের গোল পোস্টের পিছনে রেখে আসতে হবে, আর আমি ইশারা করলেই ওটা অন করবে। নে নে না, সামনে অনেকটা ফাঁকা জমি। এবার গোলটা করবই, জোরে মার না, জোরে মার। এবার গোল হবেই। বাবা, এত জোর পায় নাটের। আর গোল করতে পারি বা না পারি, কিন্তু গোল আর খাবো না। হ্যাঁ, নাটের পায়ে যেন হিম্যান ভর করেছে। উফ, কি জোর শটে! আমরা সবাই গোল গার্ড করে দাঁড়াই, তারপর দেখি কি করে ওরা গোল করে। হ্যাঁ, এটা এটা ঠিক ঠিক হয়েছে। হয়েছে। দেখেছিস তো? হ্যাঁ ঠিক আছে, ওরা যদি বুনো ওল হয় তবে আমরাও বাঘা তেঁতুল। ও, আর একটা গোল চাই। দেখছি ওহ, নাটটাকে কি করে যে আউট করে, নইলে আমার রেস্টুরেন্টে খাওয়াটাই ঘেটে যাবে। কিন্তু এই তার আগে তো হুলোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আগে বিট্রেয়ারটাকে সরাই, তারপর ওদের দেখবো। তুই তুই হুলোর পায়ে বলটা মারা। হ্যাঁ, এই বলিস কি? আরে যা বললাম কর না। হুলোদা, বলটা ধরো। আমাকে ছাড়। ওরে বাবা রে, ওরে বাবা, গেলাম রে, গেলাম, ওরে বাবা। ও ও ইস, খুব লেগেছে। হুলোদা, তুমি বাইরে যাও, আমরা তিনজনেই খেলে দেবো, কি বলিস না? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। তুমি আমাদের শোনা দাদা, তোমার কিছু হয়ে গেলে আমরা কি করব দাদা? যাও যাও, তুমি বাইরে যাও। কিন্তু আগের ছকে তো এবার আর গোল হবে না। হবে হবে, এবার ওদের মাথার ওপর দিয়ে। বুঝেছি। দারোগা বাবু, আর কিন্তু মাত্র 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, কিছুতেই গোল খাওয়া যাবে না। কোনো চিন্তা নেই, আমরা না জিততে পারি কিন্তু হারবো না। না, টাইম শেষ হয়ে আসছে, কিছু একটা কর। না, জোরে মার গোলের দিকে। হে ভগবান, হে ভগবান, এটাতে গোল দাও মা, তোমাকে নপুর দানা খাওয়াবই। এ কি করে সম্ভব? যা, সেই হেরেই গেলাম। আচ্ছা, গোলটা খেয়েই গেলাম। গুলোকে এবার আমি পাড়া ছাড়া করেই ছাড়বো। এই গোল! সিনিয়ররা পারে না, পারে না, পারে না। হিপ হিপ হুররে! জুনিয়ররা হারালো সিনিয়রদের। আর মুখ পুড়লো তো আমাদের। আমাদের